सो भाई लोग अल्लू अर्जुনের পুষ্পা টু ফার্স্ট দিনেই শাহরুখ খানের জওয়ানি কালেকশনকে বিট করে দিয়েছে আর ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করেছে 294 crores। ইয়েস। বাট আজকে এই ভিডিওতে আমরা পুষ্পা টু এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো পুষ্পা টু এর এন্ডিং প্লাস পুষ্পা পার্ট থ্রির স্টোরি নিয়ে। তো আগে ভিডিওতে স্পয়লার হতে চলেছে, তো যারা যারা এখন পুষ্পা টু মুভিটা দেখোনি তারা এক্ষুনি ভিডিওটা স্কিপ করে যেতে পারো। তো মুভির শুরুতেই পুষ্পা কিছু জাপানি লোকেদের সাথে অ্যাকশন করবে অ্যান্ড সেই অ্যাকশনে একেবারে শেষে পুষ্পার একটা গুলি লেগে যাবে অ্যান্ড যে কারণে সে জলে পড়ে যাবে। বাট তারপর কিন্তু ওই পুরো হোল পুষ্পা টু মুভির ভেতর সেই সিনটা নিয়ে কিন্তু আর কথা হয়নি। উপরন্তু আমরা ট্রেলারে দেখতে পাই যে পুষ্পা আবার জল থেকে উঠে আসছে, তার পেছনে অনেক লোক পড়ে আছে, তাদের জলের নিচে অনেক ফাইট হয়েছে। তো সেই সিনটা কিন্তু ট্রেলারে দেখানো হয়েছে। তার পাশাপাশি আমাদের এখানে যে রেডিও বাজার সিনটা ছিল, আরে দিবানো মুঝে পেছানো, মানে ভবর সিং শেখাওয়াতের যে এন্ট্রি, সেটাও কিন্তু পুষ্পা টু এর ভেতর দেখানো হয়নি। আর তার থেকেও বড় কথা হচ্ছে পুষ্পা যে জাপানি রেস্টুরেন্টটার ভেতর বসেছিল, মানে রেস্টুরেন্ট বা যাই কিছু বলো না কেন, যে জায়গাটায় বসে সে ফাটা নোট দেখছিল, সেই সিনটাও কিন্তু পুষ্পা টু এর ভেতর ছিল না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে হোয়ার ইজ পুষ্পা বলে মেকার্সরা অনেকদিন আগে একটা টিজার বার করে, যার সাথে ডাইরেক্ট কানেকশন থাকতে পারে কিন্তু এই পুষ্পা পার্ট টু এর এন্ডের। ইয়েস, অ্যান্ড কেন সেটা আমি ডিসক্রাইব করছি ভালোভাবে। তো সেই টিজারের মধ্যে আমরা দেখতে পাই যে পুষ্পা একটা বাঘের সাথে ক্যামেরায় ধরা পড়েছে অ্যান্ড পুষ্পাকে থেকে বাঘটা পিছিয়ে যাচ্ছে, বাট সেটা পরের কথা। বাট পুষ্পা কেন গায়েব হলো, এটার রিজন কিন্তু এই পার্ট টু এর শেষেই একেবারে লুকিয়ে আছে। তো পুষ্পার সেকেন্ড হাফে মানে একেবারে ক্লাইম্যাক্সে গিয়ে পুষ্পার ভাইজিকে কিডন্যাপ করে নেয় মন্ত্রীর ভাইয়ের ছেলে। তো যে কারণে আমরা ক্লাইম্যাক্সটা লম্বা চওড়া অ্যাকশন দেখতে পাই, যেখানে বাবা আর ছেলে দুজনকেই করে দেয় পুষ্পা, মানে টপকে দেয়, মানে রাপা রাপা করে দেয়। ঠিক আছে, তো তুমি এই মুভিটা থেকে তুমি ডেফিনেটলি বুঝতে পারছো আমি কোন সিনটার কথা বলছি। তো তারপরে ডেফিনেটলি পার্ট থ্রিতে আমরা পুষ্পার এগেনস্টে আমাদের মন্ত্রীকে দেখতে পাবো, কারণ যেহেতু তার ভাই আর তার ভাইপোকে মেরে দিয়েছে, তো ডেফিনেটলি পুষ্পার জন্য নতুন একটা ভিলেন তো তৈরি হয়ে গেছে। আর পুষ্পা যেহেতু তার দাদার মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসছে, তাই তার দাদা যে একসময় তাকে বুলি করতো, বলতো তুই আমাদের খানদানের কলঙ্ক, আমি তোকে ভাই হিসেবে কোনোদিনও মানি না, তার মনেও পুষ্পার জন্য ফিলিংস জমে যায়। যে কারণে সে যখন তার মেয়ের বিয়ে ঠিক করে তখন পুষ্পাকে নিমন্ত্রণ করতে যায়, পুষ্পা সেই ইনভাইটটা অ্যাকসেপ্টও করে নেয় অ্যান্ড তারপরে আমরা মুভির একেবারে শেষে গিয়ে একটা পিওর ফ্যামিলির হ্যাপি এন্ডিং দেখতে 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 পেলাম না। ইয়েস, মানে পুষ্পা তো নিজের ফ্যামিলির সাথে কানেক্ট হয়ে গেল, সবার মিলমিশ হয়ে গেল, বাট তারপরও কিন্তু সে এসে গিয়ে একটা সুকুমার টুইস্ট এনে দিল। আর পুষ্পার ভাইজির ওয়েডিংয়েই ফুলের ভেতর একটা স্কাল টাইপের বোমা ফিট করা ছিল, যেটা ফাটিয়ে দেয়। অ্যান্ড কে ফাটিয়ে দেয় আমরা জানি না, কারণ তার ফেস দেখানো হয়নি, শুধুমাত্র তার ব্যাক সাইডটা দেখানো হয়েছে। আর সে যখন সুইচ টিপতে যাচ্ছে তখন তার আমার হাতটা দেখতে পেয়েছি, যে হাতের চামড়াগুলো কিছুটা কুচকানো কুচকানো ছিল, মানে জ্বলে গেলে যেমন হয়। সেই বোম ব্লাস্টে পুষ্পার কাছের কেউ বা রিলেটিভ কেউ মারা যায় অ্যান্ড যেটার শোক পালন করার জন্য পুষ্পা আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। অ্যান্ড তারপর নানা লোকে নানা কথা বানাতে থাকে যে পুষ্পা মারা গেছে বা পুষ্পা বেঁচে আছে, আর যদি বেঁচে থাকে তো সে কোথায় আছে, কেউ তাকে খুঁজে পাচ্ছে না। অ্যান্ড দেন হোয়ার ইজ পুষ্পা বলে সেই টিজারটা যেটা মেগা রিলিজ করেছিল, সেখানে আমরা ফাইনালি পুষ্পাকে দেখতে পাই একটা জঙ্গলের ভেতর। তো এটার মোটামুটি হিসাব করে দেখা যায় যে এটাই ডাইরেক্টর সুকুমার পার্ট থ্রির কিছু কিছু শ্যুট আগে থেকেই করে রেখেছেন। এস, যে কারণে মেবি মুভিটা তাড়াতাড়িও আসতে পারে। বাট এইবার আসল কোশ্চেন হচ্ছে সেই হাত জ্বলে যাওয়া লোকটাকে, যে বাটন টিপে ওয়েডিংটা ব্লাস্ট করে দিয়েছিল, ইয়েস ওয়েডিংয়ে বোম ফাটিয়ে দিয়েছিল। তো সেটা সব থেকে সলিড চান্স হতে পারে ভাওয়ার সিং শেখাওয়াত, কারণ মুভির ভেতর পুষ্পা যখন তাকে বোকা বানিয়ে দেয়, সে যখন ফলস লাল চন্দন কাঠ বাজেয়াপ্ত করে, সে সেটাকে জ্বালিয়ে দেয় অ্যান্ড জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে সেই জলা জায়গাটার মধ্যে সে পার্টি করতে থাকে অ্যান্ড যেটার পর কিন্তু ভাওয়ার সিংকে এই পুরো মুভির ভেতর আমরা দেখতে পাই। তো মেবি সে তার আগুনে জ্বলে যায় তার হাত অ্যান্ড যে কারণে সে হাতটা রকমই দেখতে লাগছে। সেটা সলিড চান্স তো এটাই হচ্ছে যে পুষ্পার মেন থ্যানোস কিন্তু এই ভাওয়ার সিং শেখাওয়াত, মানে ফাহাদ ফাজিল। তো এটা তো গেল পুষ্পার পার্ট টু এর এন্ডিং, আর তার সাথে সাথে পার্ট থ্রির কিছু কানেকশান। আর এবার যদি পার্ট থ্রি এর স্টোরির কথা বলি, তাহলে এবারে বাচ্চারাও গেস করে নিতে পারে যে পার্ট থ্রি এর ভেতর কী হতে চলেছে, কারণ পার্ট থ্রি এর নাম হতে চলেছে পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজ। র্যাম্পেজ মানে হচ্ছে তাণ্ডব। অ্যান্ড এইখানে পুষ্পার নিউ ভিলেন আসবে মন্ত্রী, যার ভাই আর ভাইপোকে দুজনকেই পুষ্পা ফেস করে দিয়েছে অ্যান্ড যে কারণে এবার পুষ্পার সাথে তার একটা ডাইরেক্ট ফেস অফ হবে। আর তার পাশাপাশি পুষ্পার পিছনেও লেগে থাকবে আমাদের পুষ্পার বেস্ট এনিমি ভবর সিং শেখাওয়াত, কারণ ডাইরেক্টর সুকুমার এমনি এমনি তো ভবর সিংকে ছেড়ে দেবে না, ওনাকে ধরে রাখবে, কারণ ফাহাদ ফাজিল একটা টপ্পরের ভিলেন পুষ্পা। তো ডেফিনেটলি আমরা পার্ট থ্রিতেই ভবর সিং
আর পুষ্পার একটা তাগড়া ফেস অফ দেখতে পারবো, আই হোপ। কারণ মনে হচ্ছে ভগৎ সিং এই পুষ্পার আসল থ্যানোস। বাকি তোমার কেমন লাগলো আজকে এই ভিডিও, অ্যান্ড তুমি যদি পুষ্পা টু দেখে থাকো তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার কেমন লেগেছে। আর আমি পুষ্পা টু রিভিউ করেছি, তো তুমি যাও সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।